হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জুয়ারিয়াস ইভরিডে এপিসোড। তো আমার ব্লগ যেহেতু ইভরিডে এপিসোড মানে আমার নিত্যদিনের কাজ কারবার, সো আমি মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো আজকের ব্লগটাই তো আমি ক্লাস করলাম, ক্লাস করে বাসায় যাচ্ছি, দেন একটা পিঠা খেলাম, এরপর কিছু শপিং করলাম। এখানে পাটের তৈরি বিভিন্ন টাইপের আইটেম। আমি এখান থেকে মেইনলি একটা টপ নিয়েছি। তো এখানে দোলনা ছিল, আর এটার লোকেশনটা উত্তরাতে। তো এখানে অনেক কিছু আছে, মানে ঘর সাজানোর টুকিটাকি অনেক আইটেম, দেখে নিলে অনেক কিছুই নেওয়া যাবে। তো এই ফ্লাওয়ারটা আমি অনলাইনে অর্ডার করছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছে, আর আমি ঘর সাজাতে অনেক অনেক বেশি লাইক করি। আমার ঘর সাজানো না থাকলে ভালোই লাগে না। এটা মেনলি চেরি ব্লসম। তো আমি ঘর মোটামুটি আর অনেক কিছুই আনছি, আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করব। তো সন্ধ্যার পর আমার ছেলে আমার কাছে পটেটো ওয়েজেস খাবে বলতেছিল। তো সারাদিন তেমন কিছু খায়ও নাই, অনেক কান্নাকাটি করতেছিল, তাই ওর জন্য আমি পটেটো ওয়েজেস বানাই নিতেছি। আর আমার ছেলে মাশাআল্লাহ এটা অনেক বেশি লাইক করে। তো এখানে তেমন কিছুই না, একটু ময়দা নিলাম, ময়দার সাথে একটু বারবিকিউ সস, সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যান্ড লবণ, একটু চিনি, সব কিছু মোটামুটি মিক্স করে একটু ম্যাগি মশলার সাথে দিছি। তো এটাই মেইন কারণ এটার মাধ্যমে এটা হবে। তো অ্যান্ড ডিমের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা পুরোটাই আমার নিজের ব্যক্তিগত রেসিপি, মানে আমার নিজের বানানো রেসিপি। আমি কোনো জায়গা থেকে কপি করে রেসিপিটা করতেছি না। তো এই তো আমার পটেটোগুলো সিদ্ধ করা শেষ। এখন একটু ভালো করে ধুয়ে ঠান্ডা করে, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধও করব না। তো এই তো আমি যে ময়দার মশলাটা রেডি করলাম, তো এটাতে আগে ভালো করে দিয়ে তারপরে ডিমের মধ্যে চুবাই, তারপরে আমি এটা ভাজবো। তো এটা এখানে চুবাই, আবার ময়দাটা উপরে দিতে হবে, তাহলে মানে সুন্দর হবে। আর এটা কিন্তু একদম চিকেনের মতো ফ্রাইটা হয়। এটার উপরে টেক্সচারটা যেমন সুন্দর হয়, ক্রিস্পি হয়, তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই রেসিপিটা আমার ছেলেকে আমি প্রায় সময় বানাই দিই। যখন ম্যাক্সিমাম টাইম আমি অবসর থাকি, সে টাইমগুলিতে আমি ট্রাই করি আমার ছেলের যে পছন্দের ফুডগুলো আছে ওইগুলি বানাই দেওয়ার। তো এই তো আমি পটেটো ওয়েজেসগুলি ভেজে নিচ্ছিলাম। তেল তখনও ভালো করে গরম হয়নি, বাট আমার ছেলে পাগল হয়ে গেছে আমি কখন তাকে ভেজে দিব, কারণ সে দেখছে তার পছন্দের আইটেমটা আমি কুক করতেছি। তো এই জন্য সে আমার পাশেই দাঁড়াইছিল, সে পাগল হয়ে গেছে যে আমি কখন তাকে ভেজে দিব। দেন এই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম। তো এই তো দেখেন প্রায় আমার পটেটো ওয়েজেস হয়ে আসছে। তো আমার ছেলে ক্যাফেতে খাইছিল সবার ফার্স্টে, খাওয়ার পরে ও অনেক লাইক করছে। এরপর থেকে আমি ম্যাক্সিমাম টাইম ওকে বাসায় বানাই দিই। আর সে যেহেতু ভাতটা এতটা পছন্দ করে না, মানে ভাতটা এতটা প্রেফার করে না খাওয়ার জন্য, তো মানে খুব কষ্ট করে ওর খাওয়াইতে হয়। এই জন্য এই টাইপের আইটেমগুলি আমি প্রায় সময় দেওয়ার ট্রাই করি, যদিও ওগুলিতে ভাতের পুষ্টি পূরণ হয় না। তো এই তো দেখেন সে মাশাল্লাহ কত হ্যাপি, এবং সবাই ওকে অবশ্যই মাশাল্লাহ বলবেন। দেখেন নুডলস করছিলাম, ওইটাও খায় নাই, কি যে একটা অবস্থা। তো সন্ধ্যার পরে আবার বাসায় গেস্ট আসছিল, তাড়াতাড়ি করে আমি নুডলসের বড়া করছিলাম। তো এটার রেসিপিটা আমি দিতে পারি না, কারণ তাড়াহুড়া করে এটা করছিলাম। কি কি যে দিছি আমি নিজেও বলতে পারবো না তাড়াহুড়ার মাঝখানে, কারণ গেস্ট চলে যাবে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন।